নমস্কার দর্শকবৃন্দ, আমি উজ্জ্বল শাস্ত্রী। আজকের আলোচনার বিষয় হচ্ছে বশীকরণ। যে কোনো কাউকে বশীকরণ, অর্থাৎ আপনি যাকে পছন্দ করেন, অফিস মালিক, কর্মচারী, অফিসের স্টাফ, যে কোনো কাউকে, আপনার বাড়িতে বা কর্মচারীকে বা মালিককে, যাকে আপনি আপনার মনের মতোভাবে কাছে রাখতে চাইছেন, সেই সব ব্যক্তি বা মহিলাকে বা প্রেমিক প্রেমিকাকে যদি বশীকরণ করে ধরে রাখতে হয়, আপনি যেমন চাইছেন, যা বলতেছেন সেটা যেন বুঝে চলে, সেইভাবে যদি ধরে রাখতে হয়, তাহলে তার জন্য এক মহা শক্তিশালী টোটকা। এই টোটকাটি প্রয়োগ করলে আপনি সহজেই নিজে হাতে নিজের মনের মানুষটিকে বা নিজের লোকটিকে আপনি আপনার মতোভাবে বশীকরণ করে রাখতে পারবেন। এর জন্য আমাদের মতো তান্ত্রিক, জ্যোতিষী, কবিরাজি কারো কাছে কি কোনো টাকা পয়সা খরচ করতে লাগবে না। শুধু সময়, বিশ্বাস আর ধৈর্যের প্রয়োজন। এই তিনটে যদি আপনার মধ্যে থাকে, অবশ্যই নিজে হাতে নিজেই সেই ক্রিয়া করতে পারবেন। একটু নিরিবিলি আর নির্জন স্থানটাকে বেছে নিতে হবে। তাই কি করবেন? যখন আপনি কাউকে বশীকরণ করতে চাইছেন, মালিককে, কর্মচারীকে, ম্যানেজারকে, বসকে বা কাজের লোককে, হয়তো আপনার দোকান করে আছেন, ভালো কর্মচারী, সে দীর্ঘদিন ধরে কাজ করে আসে, হঠাৎ অন্য কেউ হয়তো নিতে চাইছে বা ছেড়ে চলে যেতে, আপনি চাইছেন যেন সে চলে গেলে আপনার দোকানটা বন্ধ হয়ে যেতে পারে। আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে কাজের মেয়ে কাজ করছে বিশ্বাস সহকারে, কিন্তু সে ছেড়ে চলে যেতে চাইছে, বা আপনি যাকে ভালোবাসেন সে অন্যের প্রেমে লিপ্ত হয়ে পড়েছে। এই রকম বশীকরণ যদি করতে হয়, তাহলে আপনার বাড়ির আশেপাশে দশকর্মার দোকান থেকে একটা কুশের বান্ডেল কিনে নিয়ে আসবেন। কুশ, ঘাস, এই কুশ নিয়ে এসে আপনি যেমন পারবেন সেই রকম ধরনের একটা পুতুল তৈরি করুন কুশ দিয়ে। অর্থাৎ বড় করে কুশটা এক হাত মতো কেটে নিলেন, এক গোছ মতো, আর 4 আঙুল মতো কেটে নিলেন। দিয়ে কী করলেন, যোগ চিহ্নর মতো করে, এইরকমভাবে যোগ চিহ্নর মতো করে সুতো দিয়ে বেঁধে নেন। তাই তো পুতুলের আকৃতি হয়ে গেল। এবার ওই পুতুলের মতো কুশের বান্ডিলটিকে হাতে নিয়ে প্রত্যেক দিন আমি যে মন্ত্রটি বলছি 108 বার করে জপ করবেন। কতদিন জপ করবেন? 11 দিন। আপনি আপনার সময় বেছে নেবেন, সকালে করবে কি বিকালে করবে কি সন্ধ্যাবেলা করবে। সেই সময় আপনি প্রত্যেক দিন 108 বার করে জপ করুন। মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং রক্ষ রক্ষ চামুণ্ডে কুরু কুরু অমুক বসমানয় সাহা। মন্ত্রের মধ্যে যেখানে অমুক আছে সেখানে তার নামটি উচ্চারণ করতে হবে। 11 দিন বাদে ওই কুশ আগুন দিয়ে জ্বালিয়ে দিন, মানে ওই কুশের পুতুলটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিন। আর জ্বালিয়ে দেওয়ার পর যে ভস্ম বা ছাই, সেটি কোনো গাছের গোড়ায় ফেলে দিন। ব্যাস, এটুকুই আপনার কাজ। তারপর দেখুন, যার নাম স্মরণ করে ক্রিয়াটি করলেন, 72 ঘন্টা যেতে না যেতেই সে এমন পাগলপানা আপনার প্রতি হবে, তাতে আপনি যেমনটা যা বলতে চাইছেন সেটাই শুনে চলার চেষ্টা বা চলতে চাইবে। তাই সুযোগ থাকতে, সময় থাকতে দেরি না করে কাজটিকে কাজে লাগান, আর নিজের কাজের লোককে বা নিজের মনের মানুষকে নিজের মতোভাবে বশীকরণ করে রাখুন। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।